গুণিতক ও গুণনীয়ক প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী। আমরা শুরু করতে যাচ্ছি অধ্যায় 6। পুরো লাইন টু লাইন পড়ার চেষ্টা করব, কোনো কিছুই বাদ রাখবো না। শুরুতেই লেখা আছে রিয়া, রনি ও রাইসা 3 ভাই বোন। বাবা তাদের জন্য লিচু কিনবেন। তারা 3 জনে 1, 2, 3, 4, 5টি করে লিচু নিলে কয়টি লিচু লাগবে? বিষয়টা একটু বলি। 3 ভাই বোন যদি বলে, ভাই বোন হচ্ছে 3 জন, যদি বলে আমাদের একটি করে লিচু লাগবে, তাহলে 3কে 1 দ্বারা গুণ করলে পাচ্ছি 3। কিন্তু ভাই বোনরা যদি বলে 2টি করে লাগবে, তাহলে 3 জন আছে, 2টি করে লাগলে হয়ে যাবে 6। এখন কোনো কারণে ভাই বোনরা বলল যে আমাদের 6টি করে লিচু লাগবে, তাহলে 3 6 হয়ে গেল 18। তো লক্ষ্য করি, এই যে 3 6 18, এই সংখ্যাগুলো হচ্ছে 3-এর গুণিতক। সোজা কথায় গুণিতক মানে হচ্ছে নামতা। ওকে, আমরা যদি লক্ষ্য করি যে যদি বলা হয় যে 3 জন মানুষ 5টি করে আম লাগবে, তাহলে 3 গুণ 5 অর্থাৎ 15। এই 15 হচ্ছে 3-এর গুণিতক। তাহলে এখানে লেখা আছে 3টি লিচু কিনলে প্রত্যেকে একটি করে পাবে, 6টি লিচু কিনলে 2টি করে পাবে। কারণ দেখো 2 গুণ 3, 3 গুণ 3, 4 গুণ 3, 5 গুণ 3, 18টি লিচু পাওয়া যাবে যদি 6টি করে চায়, বা 18টি লিচু কিনলে প্রত্যেকে 6টি করে পাবে। এখন গুণিতকের আসলে সংজ্ঞাটা কি? এখানে লেখা আছে 3কে 1, 2, 3, 4, 5 দ্বারা গুণ করলে আমরা পাবো 3, 6, 9, 12, 15 ইত্যাদি। 3কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে সংখ্যা পাওয়া যায় সেগুলো হলো 3-এর গুণিতক। এখন এখানে বলছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা তাহলে কি? পূর্ণ সংখ্যা হচ্ছে কোনো ভগ্নাংশ হবে না। যেমন আমরা যদি লিখি 1/2 অথবা 5/6 অথবা 2.3, এইগুলো পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা হচ্ছে যেমন 1, 2, 3 এইরকম করে। 3, 6, 9, 12, 15 ইত্যাদি সংখ্যাগুলো হলো 3-এর গুণিতক। সাধারণত আমরা 0 এর গুণিতক হিসাব করি না। এখন আমাদের একটা কাজ, নিচের তালিকা হতে 2 ও 3-এর গুণিতকগুলোকে গোল দ্বারা চিহ্নিত করি। 2 এর গুণিতক যেমন 0 তো বাদ, 1 বাদ, 2 আমরা গোল দিব, কারণ 2কে 1 দ্বারা গুণ করলে 2 পাবো। 4কে দেব 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 5 দোকানে 10, 6 দোকানে 12, 7 দোকানে 14, 8 দোকানে 16, 9 দোকানে 18 এবং 10 দোকানে 20। সকল জোড় সংখ্যা কিন্তু 2 এর গুণিতক। আচ্ছা, এরপরে বলছে 3, 0 আর 1 তো বাদ, 2 ও বাদ, 3 1 খে 3, 3 দোকানে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, এই পর্যন্তই। ওকে, আমরা এখন আসি 81 নাম্বার পৃষ্ঠায়। 82 নাম্বার পৃষ্ঠাতে লেখা আছে একটি দোকানের তাকে কতগুলো চকলেটের বাক্স আছে। বাক্সগুলোর প্রতিটি উচ্চতা 4 সেন্টিমিটার। এই সেমি মানে কি? সেমি মানে হচ্ছে সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার। আমরা যদি স্কেল নেই, স্কেলে আমরা দেখব এরকম যে দাগ দাগ দেওয়া আছে, এক জায়গাতে লেখা আছে সিএম, এটাই হচ্ছে সেন্টিমিটার। বাক্সগুলোকে একটির উপরে আরেকটি পরপর সাজালে উচ্চতার পরিমাপ অনুযায়ী যে সংখ্যাগুলো পাওয়া যাবে তা বের করি। এখন বলছে যে প্রত্যেকটা বাক্সের উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। এখানে বাক্স আছে কয়টি? 1 2 3 4 5 6। অর্থাৎ আমরা যদি এইটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, অর্থাৎ আমাদেরকে 6 বার 4 যোগ করতে হবে। এটা একটা সময় সাপেক্ষ। কিন্তু আমরা যদি গুণিতকের নিয়মটা জানি বা গুণের নিয়ম জানি, তাহলে আমরা কি করতে পারবো? কয়টা 4 আছে? 6টা। তার মানে 6 গুণ 4 মানে হলো 24। হয়ে গেল, পাওয়া যাবে কত? 24।
কোন সংখ্যার গুণিতক কিভাবে নির্ণয় করব? কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলেই গুণফলই হবে ওই সংখ্যার গুণিতক। কোন সংখ্যার গুণিতক অনির্দিষ্ট বা অসীম। যেমন আমরা যদি সাপোজ ৩ এর গুণিতক বের করতে চাই, ৩ গুণ ১ আমরা জানি ৩, ৩ গুণ ২ হচ্ছে ৬, এইগুলো হচ্ছে ৩ এর গুণিতক। আবার ৩ গুণ ১০০ আমরা লিখতে পারি ৩০০। তো এরকম করে অগণিত সংখ্যা লেখা যাবে, এটা হচ্ছে অসীম। পরীক্ষায় আসতে পারে কোন সংখ্যার গুণিতক ড্যাশ, তখন এটা হবে অসীম। কোন সংখ্যার গুণিতক বের করার জন্য ওই সংখ্যাকে ১ ২ ৩ ৪ ইত্যাদি সংখ্যা দ্বারা গুণ করতে হবে। গুণ করার পর প্রাপ্ত গুণফলই হবে উক্ত সংখ্যার গুণিতক। যেমন ৩ কে যদি আমরা ৮ দ্বারা গুণ করি, ৩ ৮ ২৪, এই ২৪ হলো ৩ এর গুণিতক। এখন আমরা একটা কাজ করব। এখানে দিছে যে নিচের সংখ্যা চার্টের ৫ এর গুণিতকগুলোকে বক্স আকারে এবং ৭ এর গুণিতকগুলোকে গোল দ্বারা চিহ্নিত করি। তাহলে প্রথমে ৫, একটা সহজ বিষয় হচ্ছে কোন সংখ্যার একক সংখ্যা। একক সংখ্যা কি? যেমন আমরা যদি লিখি ৫১৫, এই ৫ হচ্ছে একক, এই ১ হচ্ছে দশক, আর এই ৫ হচ্ছে শতক। তো এই একক সংখ্যা যদি ০ বা ৫ থাকে তাহলে ওই সংখ্যাগুলো ৫ এর গুণিতক। যেমন এই যে ৫, এরপর আছে ১০, ১০ কে আমরা বক্স করব, কারণ বলছে ৫ কে গুণিতকগুলোকে বক্স করতে আর ৭ গুলোকে গোল করতে। এরপরে এই যে ১৫, সবার শেষে যেগুলো ৫ আছে সবগুলোকে আমরা বক্স করে ফেলি, তাহলে আমাদের সহজ হবে। এই যেমন ৪৫, ৫৫, ৬৫, ৭৫, এরপরে হলো ৮৫ এবং ফাইনালি ৫ এ আছে শেষে ৯৫। এছাড়া ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০ এবং ১০০, এগুলো সব ৫ এর গুণিতক। এখন আমাদের কি করতে হবে? গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করতে হবে ৭ কে। যেমন এই যে ৭ গোল দাগ দেওয়া আছে, আবার ৭ দোকানে ১৪ গোল হবে, ৩ ৭ ২১, ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫। এই খেয়াল করো ৩৫ কিন্তু আমাদের গোলও হইছে, আবার কি বক্সও হইছে। আমরা একটা কাজ করি, ৭ কে আমরা লাল কালি দিয়ে করি। ৭ দোকানে ১৪, এই যে ৩ ৭ ২১, ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫, ৬ ৭ ৪২, তাই না? ৭ ৭ ৪৯, ৭ ৮ ৫৬, রাইট? ৭ নং ৬৩, আবার এই যে ৭ ১০ ৭০, ৭০ কিন্তু গোলও আছে বক্সও আছে। তারপর ৭ ১১ ৭৭, তাই না? তারপরে ৭ ১২ ৮৪, তারপরে ৭ ১৩ হচ্ছে ৯১। কিভাবে? এই যে ১৩ গুণ ৭, ৩ ৭ ২১ এর ১, হাতে হচ্ছে ২, ৭ ১ ৭ আর ২ ৯, ৯১ এবং ৭ ১৪ হচ্ছে ৯৮। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা সামনে আগাই। এরপরে বলছে কি ৩ ৪ ৬ এর প্রথম ১০টি গুণিতক লিখি। ১০টি গুণিতক লিখতে বলছে, অর্থাৎ ৩ ১ খে ৩, তারপরে কত ৩ দোকানে ৬, ৩ ৩ ৯, ৩ ৪ ১২, ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮, ৩ ৭ ২১, ৩ ৮ ২৪, ৩ ৯ ২৭ এবং ৩ ১০ ৩০। তাহলে ৪ এর ক্ষেত্রে কি হবে? এই যে ৪, তারপর ৪ দোকানে ৮, ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, ৪ ৫ ২০, ৪ ৬ ২৪, ৪ ৭ ২৮, ৪ ৮ ৩২, ৪ ৯ ৩৬, ৪ ১০ ৪০। খুব সহজ। এবং এখন আছে আমাদের ৬ ঘরে। ৬ এর গুণিতক কি হবে? ৬, তারপর হচ্ছে ১২, তারপর হচ্ছে ১৮, তারপর ২৪, তারপর ৩০, ৩৬, ৪২, ৪৮, তারপরে কত ৫৪ এবং ফাইনালি ৬ ১০ ৬০। অর্থাৎ প্রত্যেকটাকে কি করা হয়েছে? ১ ২
3 4 5 6 7 8 9 10 গুণ করলে এইভাবে পাওয়া যায়। এখন এখানে বলছে রিয়া তাদের আমবাগানের 8টি গাছ থেকে যথাক্রমে 8টি 10টি 12টি 16টি 24টি 28টি 32টি ও 36টি আম পারল। গাছ থেকে আম পাড়ার সংখ্যার মধ্যে 8-এর গুণিতকগুলি খালি ঘরে লিখি। তাহলে কিভাবে লিখতে পারি? এখন এখানে আমাদের 8-এর গুণিতক বসাতে হবে। আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে বেশ কিছু সংখ্যা আছে, যেমন 8। 8কে 1 দ্বারা গুণ করলে 8 হয়, তার মানে 8 হচ্ছে 8-এর গুণিতক। 10 কিন্তু 8-এর গুণিতক না, 12 না, আবার 16 কিন্তু 8-এর গুণিতক, তাই না? 8 দোকানে 16, 3 8 24, 28 হবে না, আবার 32 হবে। 28 যেহেতু হবে না, 28 হচ্ছে ক্রস, আর 32 হবে, তার মানে এখানে হচ্ছে 32। তার মানে এখানে আমরা 8-এর গুণিতক লিখে ফেললাম। এরপরে কি বলছে? শ্রেণী মূল্যায়নে 7 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের নম্বর যথাক্রমে 15, 37, 25, 36, 40, 18 এবং 30। নম্বরগুলোর মধ্যে 9-এর গুণিতক তার নিচে লেখো। 9-এর গুণিতক 15 হবে না, 37 হবে না, 25 হবে না, এই দেখো 36 হবে, কারণ 4 9 36। আবার এই যে 18 হবে, 18 দোকানে 9 দোকানে 18, 30 হবে না, তার মানে 36 এবং 18। এরপরে বলছে নিচের 10-এর গুণিতকগুলোকে গোল চিহ্ন দেই। দেখো 10-এর গুণিতক হবে যখন একক সংখ্যা শূন্য থাকবে, যেমন এই যে 100, আবার এই যে 10, 70, 50, 40, 90। ওকে, এরপরে বলছে নিচের সংখ্যাগুলোতে 4-এর গুণিতককে গোল চিহ্ন, 8-এর গুণিতককে বক্স চিহ্ন, 9-এর গুণিতককে ত্রিভুজ চিহ্ন দেই। আচ্ছা, প্রথমে আমরা 4-এরটা করি লাল কালি দ্বারা। 4 দোকানে 8, তারপরে 4 4 16, 4 9 36, তারপরে হচ্ছে কত হবে? 4 9 36, 4 10 40, 42 হবে না, 46 48 হবে, 4 12 48, তারপরে 4 13 52, তারপরে কত আছে? 55 59 হবে না, 58 কে হবে? 4 13 52, 4 14 56, 58 হবে না, 68 68 হবে, 4 17 68, 4 22 হচ্ছে 88। এই হচ্ছে আমাদের 4-এর কাহিনী। এরপরে আমরা কি করব? আমরা বের করব হচ্ছে 8-এর গুণিতক। 8-এর গুণিতক আমরা বক্স আকারে দেব। 8, এই যে 8 যেটা আছে এটা কিন্তু 4 এবং 8 দুইটাই, অর্থাৎ এখানে আমরা বক্স দিলাম। আবার 16-র ক্ষেত্রে তাই, 4 দ্বারাও যাচ্ছে, 8 দ্বারাও যাচ্ছে। তারপরে 4 8 32, 36 তো হবে না। তারপরে হচ্ছে গিয়ে 4 5 8 40, এখানে 42 হবে না, 48 হবে। 6 8 48, তারপরে হচ্ছে 7 8 56, 55 হবে না, 59 হবে না, তারপরে 7 8 56, 8 8 64, 63 হবে না, ইসেও হবে না, 8 নং 72 এইটা হবে। 8, তারপরে 8 11 88 এটাও হবে। এখন হচ্ছে আমাদের ত্রিভুজ দ্বারা মার্কিং করতে হবে। আমরা একটা অন্য কালার নেই, সাপোজ আমরা এই কালারটা নিলাম। এখানে কি বলছে? 9-এর গুণিতক 9 9, এই যে 4 9 36, অর্থাৎ এটাকে আমাদের ত্রিভুজ বানাতে হবে, তাই না? এই যে আমরা ত্রিভুজ বানালাম। এরপরে হচ্ছে 4 9 36, 5 নং 45, এখানে 45 নাই, 6 নং 54 নাই, 7 নং 63, এই যে এটা হচ্ছে 8 নং 72, এইটা হচ্ছে 9 10 90 হচ্ছে 9 9 81, এই যে 81 হচ্ছে। এই হলো আমাদের 3 9 27, এটাও কিন্তু হচ্ছে, তাই না? ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের নিচের সংখ্যাগুলোতে 4-এর গুণিতক গোল চিহ্ন, 8-এর গুণিতক বক্স চিহ্ন এবং 9-এর গুণিতক ত্রিভুজ চিহ্ন দিয়ে যা আমরা করে ফেললাম। ওকে, এখন আমাদেরকে বলছে শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাই। 3 গুণ 7 21, তাই 21 হলো
21 কি? 21 হলো 3 এবং 7 এর গুণিতক, তাই না? কারণ 7 গুণ 3 আর 3 গুণ 7 একই কথা। অর্থাৎ 21 হচ্ছে আমাদের 3 এবং 7 এর গুণিতক, রাইট? আচ্ছা, এরপরে আমাদের কি আছে? 8 নং 72। তাই 72 হলো 8 এবং 9 এর গুণিতক। 3 গুণ 4 গুণ 5 অর্থাৎ 3 4 12, 5 12 60। 60 হলো 3 4 5 এর গুণিতক। 13 সংখ্যাটি কি হবে? 1 এবং 13 এর গুণিতক। আমাদের পৃষ্ঠা নাম্বার 23 83 ডান। সামনে আগাই। এরপর হচ্ছে আমাদের গুণনীয়ক। গুণনীয়ক করব আমরা হচ্ছে আগামী ভিডিওতে। এই ভিডিওতে এই পর্যন্তই। আমার চ্যানেলের নাম হচ্ছে সাদ এক্স। আজকে থেকে আমরা চতুর্থ শ্রেণীর অঙ্ক শুরু করলাম। আগের ভিডিওগুলো আমি করি নাই, অর্থাৎ আগের অনুশীলনী করি নাই, কিন্তু গুণিতক থেকে আমরা শুরু করলাম। আশা করি বাকি অধ্যায়গুলো আমরা ধাপে ধাপে শেষ করে ফেলবো। আগামী পর্ব ফিরে আসতেছি খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত তোমরা প্র্যাকটিস অব্যাহত রাখো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।